আমাদের করণীয়। প্রথমে আমাকে ধন্যবাদ জানাতে হয় মূল প্রবন্ধ উপস্থাপক সৈয়দ আব্দুল আহমদকে নিখুঁতভাবে কত সুন্দর করে তিনি কিভাবে এই অপতথ্য সত্যকে গ্রাস করছে সেটা তিনি তুলে ধরেছেন। আপনার বক্তব্যের পর বক্তব্য দেওয়ার বেশি সুযোগ নেই, উনি সব তুলেছেন। তো আমি উনি যে কথাগুলো বলে গেছেন সেটা বিশ্লেষণগুলো, সেটা প্রমাণগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। বর্তমান বিশ্বটা ভয়াবহ সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই অপতথ্য বা মিস ইনফরমেশন। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই অপতথ্য আর নিচক একটা ডিজিটাল সমস্যা নয়, বরং এটি পরিণত হয়েছে একটি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংকটে। এটা না থামানো গেলে জাতীয় সংকট হয়ে পড়তে পারে। এই যে ডিজিটাল বা প্রযুক্তি সহজলভ্য হওয়ায় বা এখানে প্রচারাধিকার সহজ হওয়ায় সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক প্রতিনিয়ত তথ্য ছড়ানোর মাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাস সৃষ্টি করছে, যারা মানুষের ইজ্জত সম্মান কেড়ে দিচ্ছে, মানুষের নানা ধরনের অধিকার গোপনীয়তাগুলো ধ্বংস করে দিচ্ছে, নানাভাবে মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করছে। এই জিনিসটি আমাদের মন্ত্রী মহোদয় দায়িত্ব নেওয়ার পরে সামনে তুলে আনলেন, যেটা আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলাম। এটার অবস্থা কোথায় দাঁড়িয়েছে? DW একাডেমির এক গবেষণায় বলছে বাংলাদেশের ক্ষেত্রে অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হল ফেসবুক, যার মাধ্যমে 75% ভুয়া খবর ছড়ানো হয়। নিশ্চিত কারণ এটা আমরা নিজেরাও এটা উপলব্ধি করছি। হিউম্যান স্ক্যানার বাংলাদেশের যে তথ্য দিয়েছে বাংলা সমাজ, সেখানে বলা হচ্ছে 2025 সালের প্রথম 3 মাসে বাংলাদেশে 837টি অপতথ্যের ঘটনা শনাক্ত হয়েছে, যার 41% রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে কোনো পাবলিক ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, গোষ্ঠী, মতাদর্শ বা দলকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে বিপ্লবী তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা ইনফরমেশন এর মধ্যে যেন আমরা একটা বসবাস করছি, যেখানে মিডিয়াগুলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মেল ইনফরমেশনে ভরপুর। এই ইনফরমেশন ডিসঅর্ডার বা তথ্য বিশৃঙ্খলা একেবারে আমাদেরকে ঘিরে ধরেছে, যার কারণে আমরা এই সাবজেক্টের উপর আজকে বিএফজিটিভিতে যোগ দিয়েছি। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন একটি প্ল্যাটফর্ম। যে কোনো সময়ে যা খুশি পোস্ট করতে পারেন, এখানে ভয়াবহতা। সুতরাং বাধাহীন অপতথ্য বা গুজব ছড়ানোর সুযোগ সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছু কিছু অপতথ্য আছে ফেসবুকে আপনারা দেখবেন বা ইউটিউবে দেখবেন, সেগুলি দেখলে বা শুনলে মনে হয় এগুলো সত্য হলেও হতে পারে। মানে এই অপতথ্যগুলোর অবস্থান বিশ্বাসযোগ্যতার কাছাকাছি। তথ্যগুলো এমন ভাবে তৈরি করে প্রচার করা হয় যা মানুষের সহজভাবে বিশ্বাস করে ফেলে। এইভাবে মানুষ বিভ্রান্ত হন এবং যার বিরুদ্ধে যায় এই অপতথ্য ছড়ানোর তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। এবার আসছে আমাদের মিডিয়ার দিকে। সোশ্যাল মিডিয়াতে বললাম, ইউটিউব বললাম, মিডিয়া আমাদের জ্ঞানের পরিধি যেমন বিস্তৃত করে, তেমনি ভুল তথ্যের ফাঁদেও ফেলতে পারে না, ফেলছেও। বিগত আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা ভাই কিছু বলেছেন, অধিকাংশ পত্রিকা সত্য লিখতে পারেনি,
শুধু সত্য লিখতে পারে, তারা মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছিল সেই সময় ভিন্ন মতের বিরোধী লোকজনের বিরুদ্ধে উৎসাহ উঠিয়েছিল এবং সেগুলো জেনে শুনে এই কাজগুলো করেছিল। টিভি চ্যানেলগুলো মিথ্যা বয়ান প্রচারিত হতো প্রতিদিন। আমরা আশা করছি গণতান্ত্রিক এই সরকারের সময় আমরা সেটা দেখব না এবং গণমাধ্যম, সংবাদ মাধ্যমগুলো দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আরেকটি বিষয় না বললেই নয়, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় উৎস থেকে ছড়ানো হচ্ছে উদ্বেগজনক ভাবে অপতথ্য। 2025 সালে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে অন্তত 155টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। এটা আমার রিপোর্ট নয়, রিউমার স্ক্যানার বলেছে। গত বছর 9 জুলাই ঢাকার মিরপুরে নির্মমভাবে হত্যার শিকার হন বাঙালি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ। এরই প্রেক্ষিতে অন্তত 27টি ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় সোহাগ হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং একজন সংখ্যালঘুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ সে ছিল একজন মুসলিম। এভাবে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানি নিয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন পত্রিকাগুলো। গত 3 মাসে দেখা গেছে রিউমার স্ক্যানার মোট 2023টি ভুল তথ্য শনাক্ত করেছে। বিশ্লেষণে বলছে এর মধ্যে 472টি ভুল তথ্যই নারীদের কেন্দ্রীয় করে ছড়ানো হয়েছে, যা মোট শনাক্ত হওয়া তথ্যের প্রায় 23%। এই ক্ষেত্রে অধিকাংশ সময় নারীদের নেতিবাচক ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। অপতথ্যের এই অপচেষ্টা শুধু তাদের ব্যক্তিগত সুন্দরই করছে না, বরং জনপরিসরে নারীদের উপস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করছে। এটাও আমাদের জন্য একটি উদ্বেগের কারণ। ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 নারীকে চার দিয়া মারধরের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয় বোরকা ও হিজাব না পরার কারণে বাংলাদেশে 2 মুসলিম মেয়েকে মুসলমানরা হামলা করেছে। ব্যাপকভাবে এটা ছড়িয়ে দিলেন ভারত ভিত্তিক একটি এক্স অ্যাকাউন্ট থেকে এটি ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশও এটি একটি মহল ছড়িয়ে দেন। রিউমার স্ক্যানারের যাচাই দেখা যায় ভিডিওটি মূলত 16 ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত বিজয় মেলার খাবার আগেও পরে যে খাবারটা আগে পরে দেওয়াকে কেন্দ্র করে কথাকারে এক পর্যায়ে 2 নারীর মধ্যে মারামারি। এই ধরনের অসংখ্য ঘটনা আছে, আমি সমাজের সেগুলো বলতে যাচ্ছি না। মনে রাখবেন একটা কথা, সাম্প্রদায়িক অপতথ্যে নারীদের জড়ানো হলে তা দ্রুত আবেগ উস্কে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একইভাবে ধর্মীয় ভাবে যদি দেন সেটাও ছড়িয়ে পড়ে। এই দুটি জায়গায় কিন্তু তার উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে ভারত। এই বিষয় আমাদের দেখতে, আমাদের দেশে যেমন হচ্ছে তেমনি সেখানে হচ্ছে। আবার ওই পারে বৃষ্টি পড়লে এই পারে যারা ছাতা ধরেন তারা এটাকে ব্যাপকভাবে ফলো করে প্রচার করছে। আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই সব বিষয়ে। সবশেষ যেটুকু বলবো, এই উত্তরোত্তর উপায় আমাদের বের করতে হবে। সৈয়দ আব্দুল আহমেদ সাহেব কিছু বলেছেন। এই উত্তরণে অন্যতম পথ হল তথ্য সাক্ষরতা বা ইনফরমেশন লিটারেসি। তথ্য গ্রহণের আগে যাচাই, সত্য ও গুজবের পার্থক্য নিরূপণ এবং শেয়ারের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। মনে রাখবেন, আজ যে মিথ্যা অন্যকে আঘাত করছে, কাল সেটি ফিরে আসতে পারে আমাদের দোরগোড়ায়। আমরা যেন
এই অসভ্যতার দিকে পা না বাড়াই। আমরা জনসচেতন হই, অন্যদেরকে জনসচেতন করি, যাতে এই ভয়ঙ্কর এই অসভ্যতা যেন আমাদের জাতিকে বিনাশ না করে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।